আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভগবানকে ডাক, দেখ যদি ওদেরকে রক্ষা করতে পারিস কিনা। তারপরে নাড়বি কিন্তু, ভুলবি না। হ্যাঁ দাও, ডালটাতে ডালটাতে। হ্যাঁ হ্যাঁ, হাত লাগা হাত লাগা। ওই শোন, দেখি দেখি কি কাজ আছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলো, আমিও তো কাজ করবো তোমাদের সাথে। তুমি কি কাজ করবে? তুমি দেখো না। না না, বলো আমাকে কিছুটা কাজ দাও, আমি কাজ করবো তোমাদের সাথে। তুমি কাজ করবে? হ্যাঁ তাহলে এসো, এদিকে এসো। তুমি একটা কাজ করো, তুমি বরং এই যে এই বেগুনগুলোকে বেগুনির মতো করে কাটো। পারবে তো? একদম একদম। এসো এখানে, এসো এখানে এসো। না দাদামণি, দাদামণি। ও দাদামণি, দেখো। পার্বতী, কি কাটছো তুমি এটা? কেন বেগুনি? আরে বেগুনি এইভাবে কাটে নাকি? গোল গোল করে তো বেগুন ভাজা হয়ে যাবে। বেগুনি তো লম্বা করে কাটতে হয়। তুমি বললে তুমি জানো বেগুনি কাটতে। এইভাবে কাটে না। না না, কোনোদিন কাটিনি তো। আচ্ছা দেখো দেখো কিভাবে করতে হয়, দেখো। তুমি ওই রামধনু জল আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরই জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরই জ্যোতি। তুমি শুকতারা ওই অন্তহীন আকাশে, আমি উদাসী নাবিক। তাও দু চোখ বুঝে দিশা পাই খুঁজে, এমন করে বুঝবে কারা আছে দায়। তাও দু চোখ বুঝে দিশা পাই খুঁজে, বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরই জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরই জ্যোতি। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরই জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরই জ্যোতি। কি অসাধ্য সাধন কাজ করেছিস রে সোম, 1 ঘন্টার মধ্যে এত আয়োজন। না না ঠাকুর মশাই, এ শুধু আমি করিনি, ওরা সবাই আমার সাহায্য করেছে। এ মা, এ কি বলছো দাদামণি? আমরা তোমাকে সাহায্য করেছি ঠিকই, কিন্তু তুমি যদি জেদ না করতে তাহলে আমাদের পক্ষে কিন্তু একদমই সম্ভব ছিল না অসাধ্য সাধন করা। হ্যাঁ, বর্দি ভাই একদম ঠিক বলেছে দাদামণি। আমি তো ভেবেছিলাম। কি কি ভেবেছিলি তুই? যে প্রত্যেকবার যেমন ভান্ডারা পড়ে এবারে সেটা পড়বে না, আমাদের ঠাকুর ভোগ পাবেন না? আচ্ছা তা কি করে হয় বলতো? শোন, আমি জানি আমার এই 4টে বোন সারা বছর অপেক্ষা করে থাকে, তারা স্বপ্ন দেখে। দেখি তো দাদামণি, আমরা দেখি, কারণ এই একটা দিন
ভুবনপুরে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। এই একটা দিন আমরা গ্রামের সকলকে নিজের হাতে ভোগ পরিবেশন করি। এই একটা দিন আমরা সেই জোর পাই যাতে সারা বছর আমাদের গায়ে কোনো অপমান, কোনো কলঙ্ক দাগ কেটে না যেতে পারে। এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করি দাদামণি। রত্না, কাঁদছিস কেন? কাঁদিস না। দেখ দেখ আমার দিকে, আজকে দিনে চোখের জল ফেলতে নেই। তোরা প্রত্যেক বছর ঠিক এই দিনে আমার মঙ্গলার্থে এই ঠাকুরকে ভোগ চড়াস, আর এবছর আমি তোদের মঙ্গল চেয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি, তাই কাঁদিস না। দাদামণি, পুজো শুরু হচ্ছে। হ্যাঁ, কাঁদিস না। ডাক, ভগবানকে ডাক, দেখ যদি ওদেরকে রক্ষা করতে পারিস কিনা। তুই এখানে কি করছিস? দেখতে এসেছিলাম। আসলে বাবা বলছিল যে আমাদের বাড়িতে নাকি একটা কাল সাপ ঢুকেছে, তাই চিনতে এলাম। হ্যাঁ, আসলে এই কদিন পর ওই কাল সাপটাকে জুতোর তলায় থেতলে পিষে মারবো কিনা তাই। আজকে রাখি পূর্ণিমা, আজকের দিনে বোনেরা ভাইদের হাতে রাখি পরায় এই ভেবে যে ভাইরা সারা জীবন তাদের রক্ষা করবে। আজকের দিনে দাঁড়িয়ে তুই আমাকে এই কথাগুলো বলছিস? ওই দেখো, আমার কথাগুলোকে এইভাবে গায়ে মেখে নি, তার মানে এটাই প্রমাণ হলো যে ওই কাল সাপটা তুই। তোর কাছে কিচ্ছু প্রমাণ করার দায় নেই আমার, কিন্তু নিজের কাছে আছে। মানুষ হয়ে জন্মেছি তো, তাই নিজেকে মানুষ প্রমাণ করার দায়টা থেকে আমি তোর মতো এড়িয়ে যেতে পারি না। তাই বুঝি ওই দত্তবাড়ির ভোগ রান্নার কাজে কোমরে কোমর বেঁধে ওদের সঙ্গে রাঁধতে ঢুকেছিলি? হ্যাঁ, গেছিলাম তো। গেছিলাম কারণ দাদার পাপের ভাগিদার তো বোনদেরও কিছুটা হতে হয়। তুই যা যা পাপ আজ অব্দি করে এসেছিস, সেই পাপগুলো খণ্ডাতে গেছিলাম।